আমার কাজ হচ্ছে তোমাকে এডিট করা শেখানো, যেন এরকমভাবে ফটোটা এডিট করতে পারো। অন্য সব ইউটিউবারদের মতন বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্টলি তোমাকে এইচডি পিকচারে ফটো এডিট করা শেখাবো। আমার কাজ তোমাকে শিখিয়ে দেওয়া, আর তোমার কাজ আমার থেকে শিখে নেওয়া। তাই বলি, তোমার মনে যদি শেখার একটুও আগ্রহ থাকে তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে ভিডিওটা ভালো করে দেখে বুঝে তারপর তোমার ফোনে এডিটিং হিসাবে যে কোনো একটা ফটো আপলোড করো। সবার প্রথমে চলে যাব আমি লাইটরুমে গিয়ে এখান থেকে কোনো একটা ফটো চয়েস করে নিব এডিট করার জন্য। ফটোটা নিয়ে নিয়েছি, এই ফটোটাকে আমি এডিট করব। এখন আমি ট্যাপ দেব লাইট অপশনে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিব এবং দেখিয়ে দেব। ভিডিওটা যদি কেটে কেটে দেখো তাহলে কিছু বুঝতে পারবে না, তাই বলি একটু কাটাকাটি না করে ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখো। এক্সপোজারকে বাড়িয়ে 44 করে দিয়েছি, কন্ট্রাস্ট বাড়িয়ে করে দিব 45, হাইলাইট কমিয়ে করে দেব 56, শ্যাডোস এটাকে কমিয়ে করে দেব 49, হোয়াইটনেসটাকে একটু কমিয়ে দেব -19 রেখে দিব, ব্ল্যাকস কমিয়ে 47 করে দিব। এখন একটা স্টেপ হয়ে গেছে, দেখো ফটোটা কত সুন্দর লাগছে দেখতে, আগের থেকে অনেকটা ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালারটা একটুও কাটাকাটি না করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। এর পরের স্টেপে যাব। এখন এই কালার অপশনে ট্যাপ দিব, নিচে যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলোকে এইভাবেই ছেড়ে দেব। কর্নারে দেখো মিক্স অপশন আছে, এখানে ট্যাপ দিব। সবার প্রথমে ইয়েলো কালারটাকে বেছে নিব, হিউ কমিয়ে করে দিব 75, স্যাচুরেশনকে বাড়িয়ে 71 করে দিব, লুমিনেসকে বাড়িয়ে 80 করে দিব। এই ইয়েলো কালারটা হয়ে গেছে। এখন আমি যাব গ্রিন কালারে, হিউ বাড়িয়ে করে দিব 19, স্যাচুরেশন বাড়িয়ে +8 করে দিব, লুমিনেসকে কমিয়ে -12 করে দিব। গ্রিন কালারটা হয়ে গেছে। এখন আসবো অরেঞ্জ কালারে, হিউ বাড়িয়ে 58 করে দিব, স্যাচুরেশন কমিয়ে 15 করে দিব, লুমিনেসকে বাড়িয়ে 63 করে দিব। বাকি যে কালারগুলো আছে এগুলোকে এইভাবেই ছেড়ে দিব। এই যে এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আর তুমি ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাচ্ছ, এর জন্য আমি তোমার কাছ থেকে টাকা পয়সা কিছুই চাবো না। শুধুমাত্র আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও আর একটা কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা কেমন হয়েছে। এখন এই কর্নারে ডান করে দিব। দেখো ফটোটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আগের তুলনায়। এখন যাব হচ্ছে এফেক্টস অপশনে, এফেক্টসে গিয়ে ভিনটেজ কমিয়ে করে দিব 27, তারপর ফেদারকে বাড়িয়ে করে দিব 88, এবারে রাউন্ডনেস করে দিব 58, এখন শার্পেনিং বাড়িয়ে করে দিব 112, নয়েজ রিডাকশন বাড়িয়ে করে দিব 86। দেখো এখন ফটোটা কত সুন্দর হয়েছে আগের তুলনায়। আগে কিরকম ছিল এখন কিরকম হয়েছে। তো এডিট এটা এখানে হয়ে গেছে, এটা গ্রিন কালারে। আলাদা কালার করতে গেলে তোমাকে আসতে হবে এই অপশনে। কর্নার দেখো প্রোফাইল অপশন আছে, এখানে ট্যাপ দিব। এবারে একটু সাইডে টেনে লেখা আছে আস্ট্রিক 4, এই 4 অপশনে ট্যাপ দিব। এই আস্ট্রিক 4 অপশনে ট্যাপ দেওয়ার পর এর যে মিটারটা আছে ওই মিটারটাকে কম বেশি বাড়িয়ে কমিয়ে দেখে নিবে তোমাদের ফটোর সাইজ অনুযায়ী, ফটোর কালার অনুযায়ী যেইভাবে দেখতে ভালো লাগবে ওইভাবেই ফিটিংস করে রেখে দিবে। আমার এই ফটোটা অন্য কালার করলে ভালো দেখাবে না, তাই আমি গ্রিন কালারই রেখে দিব, অন্য কালার করব না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত কষ্ট করে এত ধৈর্য ধরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমি এটাই চাই তোমার মনের আশা পূর্ণ হোক। তুমি শুধু আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা কেমন হয়েছে। আর যদি তোমাদের বন্ধুত্বের মধ্যে কেউ এডিট করা শিখতে চায় তাহলে তাকে ভিডিওটা শেয়ার করে বলে দাও। আমার ফটোটা এডিট করা হয়ে গেছে, তো এটা এখন শেয়ার অপশনে ট্যাপ দিয়ে এটাকে সেভ করে রাখবো। সাবস্ক্রাইব তো করে দিয়েছো, এখন বেল বোতামটাকে অল করে দাও, যেন এরপরে যে ভিডিওটা আপলোড করবো সেটা যেন তোমার ফোনে আগে গিয়ে পৌঁছায়।